আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ নাহিদ হাসান, কুষ্টিয়ার মেহেরপুর থেকে। আপনি লিখেছেন, হাফ হাতা শার্ট পরে নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হয় কি? হাফ হাতা শার্ট পরে নামাজ শার্ট পরে যদি কেউ সালাত আদায় করে তাহলে তার সালাতে কি ক্ষতি হবে? না, কোনো ক্ষতি হবে না। সালাত আদায় হয়ে যাবে এবং সালাতে কোনো ধরনের অসুবিধা নেই। কারণ কেউ কথা বলেনি যে হাফ হাতা হলে তার সালাত বাতিল হয়ে যাবে। এই ধরনের কোনো হাদিস বা কোনো বর্ণনা সাব্যস্ত হয়নি। আপনি আরও লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী একটি পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা বইয়ের নাম জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। লিখেছেন শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। একাধিক ব্যক্তি অনুবাদ করেছেন। সেই সরাসরি অনুবাদটা যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনি একটি উত্তম সালাতের একটি খুব ভালো বই আপনি কালেকশন করতে পারলেন। সালাতের উপর একটি বই, মানে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেন এই শিরোনামে এটিও লিখেছেন আমাদের প্রফেসর অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম। এই বইটাও খুব সুন্দর এবং খুব সংক্ষেপে প্রশ্ন উত্তরে লেখা, অত্যন্ত সুন্দর বই। সেটাও আপনি কালেকশন করতে পারেন। তাহলে আপনি মৌলিকভাবে মূলত সালাতের বিষয়গুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হাদিসগুলো রয়েছে হাদিসের আলোকে সরাসরি জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন রুবেল হাওলাদার। লিখেছেন, আপনাদের এই সুন্দর প্রোগ্রামটির জন্য অনেক মোবারকবাদ জানাই। দৈনন্দিন জীবন ব্যবস্থা সম্পর্কিত ইসলামিক বিধিবিধান বিষয়ক এই অনুষ্ঠানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উত্তম যা দিন। প্রশ্ন করেছেন, আমার দূরসম্পর্কের এক ফুফু হন, তাদের বিয়ের পর একটি সন্তান হয়। তারপরে তাদের প্রায় ঝগড়া লেগে থাকতো, হত দরিদ্র পরিবারে যা হয় আর কি। টুকটাক বিষয় নিয়ে শুরু হলেও এক পর্যায়ে অসহনীয় হতে থাকে এবং সাথে দৈহিক নির্যাতনও চালাতো তার উপর। উপায় না পেয়ে গ্রাম্য সালিশি উভয় পক্ষের পরিবার মিলে তালাক নেয় এবং আলাদা হয়ে যায়। কয়েক মাস পর তারা আবার সিদ্ধান্ত নেয় একসাথে থাকার। পরে আমার দাদাও আরেক আত্মীয় মিলে অভিভাবক হিসেবে তাদের আবার নিকাহ পড়িয়ে একসাথে থাকার বন্দোবস্ত করে দেন। বিষয়টি কি ঠিক হয়েছিল? এখন তাদের আরও 2টি বাচ্চাও আছে। এখন তাদের করণীয় কি? কোনো করণীয় নেই। অসুবিধা কোথায় রয়েছে? তাদের বিয়ে পড়িয়ে দিয়েছে, তারপরে সংসার করছে, 2টি সন্তান আছে। সুতরাং এটি এখানে কোনো অসুবিধা গঠিত কোনো বিষয় নেই। ইসলামের বিধানে নেই, কিন্তু সমাজে কেউ কেউ এইসব বিষয় না জেনে ভিত্তিহীন প্রশ্ন করে আর কি। আরেকজন থার্ড পার্সন এর মধ্যে ঢুকারই কোনো প্রয়োজন নেই। কনসার্ন ব্যক্তি শুধু মূলত তার এই মশালাগুলো সম্পর্কে জানতে পারে, যেহেতু এগুলোতে ফিতনা তৈরি হয়, এগুলো সামাজিক বিপর্যয় তৈরি হয়, সমাজের মধ্যে মানুষের উপর কর্তৃত্ব করার অপচেষ্টা চালায় এবং মানুষদেরকে হেয় করার চেষ্টা করে এই সমস্ত কাজের মাধ্যমে। তাই এগুলো মূলত কনসার্ন ব্যক্তি শুধুমাত্র তার মাসআলা নিয়ে আলোচনা করবেন, তিনি জানার জন্য চেষ্টা করবেন। যেহেতু নিশ্চয়ই কোনো আলেম ফতোয়া দিয়েছেন, ঠিক না, সেই আলোকেই তারপরে নতুন করে এখানে যে বর্ণনা এসছে তাতে তো ওনারা এখন শুদ্ধ হয়েছে বিয়ে এবং তারা জীবনযাপন করছেন, ঠিকই আছে, ওটাই দেখেছি, ঠিকই আছে, কোনো সমস্যা নেই, কোথাও কোনো সমস্যা আমি দেখি না। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি দীর্ঘ ইমেল, এটি পাঠিয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোহসিন ইকবাল, আগ্রাবাদ, চিটাগং থেকে। লিখেছেন, I have 2 issues and need Islamic suggestion from you. A, is Islamic Sharia permit working in real estate company in below condition? Real estate company has 2 income source. Number 1,
They collect money from clients by selling flat land. Number 2, they take loan from banks with riba interest for construction of a project if they are short of money beyond initial capital investment, but they mix these money with central accounts and overall money used for purchasing materials, equipment, employee salary, etc. Bank will install a signboard in project site about this loan taking which is visible. But the initial capital of the company is the sole money of the company owner. But after a few years of business operation to start a new construction project, they need to take 40 to 60% money of the total project cost from bank with interest. Company replace the loan as monthly installments to the bank with this specified interest. If I work doing job in such real estate company, is I fall in Hadith 3948 Sahih Muslim Islamic Foundation. What do you think? আমি বুঝতে পেরেছি তিনি যা বলেছেন। মোদ্দা কথা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানির যেই কথা তিনি ডেফিনিশন দিয়েছেন এর মধ্যে মানে বিভিন্নতা আছে। সবাই একই স্ট্যাটাস না, একই পর্যায়ের না, বা একই ধরনের কাজ কারবার করে, ব্যাপারটা এমন নয়। সেখানে কোম্পানির জন্য সুযোগ আছে। কোম্পানি ইচ্ছা করলে তো মানে লোন ছাড়াও ইনভেস্ট নিতে পারে, মানে ইন্টারেস্ট ছাড়াও নিতে পারে, ইসলাম ব্যাংকিং সিস্টেম থেকে বিনিয়োগ নিতে পারে। তাই মানে আপনি যেভাবে বলেছেন যে লোন নিতেই হবে, কোম্পানির জন্য শর্ত নয়। কিন্তু রিয়েল এস্টেট কোম্পানি মূলত এটা সুদী কোনো কোম্পানি নয়, মানে এখানে সুদের লেনদেন করা হয় না। তাই এখানে যদি কোনো ব্যক্তি মানে জব করেন, তার জন্য জব করা জায়েজ রয়েছে। কিন্তু যদি সে কোনো বিষয় সম্পর্কে কনফিউজড হন যে না এরা এখানে সরাসরি সুদী লেনদেন করে থাকে, তাহলে উত্তম হচ্ছে সেটাকে সে পরিহার করবে। উনি নির্দিষ্ট করেছেন উনি যেখানে কাজ করছেন সেখানে ক্যাপিটাল মানি, প্রথমত এটা নিজেদের টাকা, এটা তো কোনো ইন্টারেস্ট নেই। যখন তারা কাজ করতে যান, প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে যান, তখন অর্থের অভাব হয়, তখন তারা ব্যাংক থেকে টাকা নেন। উনি যেটা বললো যে এখানে একটা মিশ্রণ হয়ে যায়। তো এই মিশ্রণের যে অর্থনীতি, যেখানে দুটি অর্থনীতি এখানে, তো এখানে কি উনি কাজ করতে পারবেন? হ্যাঁ, আমি বলেছি যে মানে এখানে কাজ করতে, যেহেতু কোম্পানি এখানে মূলত কোনো সুদের কারবার করে না, এটা সুদী কোম্পানি না, মানে সুদের লেনদেন এখানে নেই। বাকি কোম্পানি কোনো কারণে হয়তো ব্যাংক থেকে লোন কোম্পানির প্রয়োজনে নিয়েছে, সেটা কোম্পানি দায়িত্ব বহন করবে যারা কোম্পানির লোক রয়েছে। কিন্তু এখানে কোনো ব্যক্তি জব করার জন্য তার কোনো নিষেধাজ্ঞা নেই, এখানে সে জব করতে পারবে, জব করা তার জন্য জায়েজ রয়েছে। বাকি আমার কথা আবার রিপিট করছি, বাকি যদি তিনি কনফিউজড হন তাহলে শরিয়া তাকে এতটুকু করবে যে কনফিউজড হলে তাহলে তাকে এটা পরিহার করাটা উত্তম। আপনি তো একটা ইঙ্গিত দিয়েছেন, অনেক আপনার রিয়েল এস্টেট কোম্পানি আছে তারা নিজেদের পুঁজি দেয় এবং তারা ইসলাম ব্যাংকিং থেকে তারা লোন নেন এবং সেক্ষেত্রে তারা ওনারা বিনিয়োগ নেন। সেটা তো আরও অনেকটা সেফ হয়ে যায়। তাহলে এটা আমি বলেছি যে উনি যে কন্ডিশন দিয়েছে, কন্ডিশন শর্ত নয়, মানে এটা বাধ্যতামূলক রয়েছে। মানে এখান থেকে ইন্টারেস্ট বেসড মানে তারা লোন নিবে, অথবা বাকি তাদের জন্য ইনভেস্ট নেওয়ার সুযোগ আছে, বিনিয়োগ নেওয়ার সুযোগ আছে বিভিন্ন ব্যাংকিং সিস্টেম থেকে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন ইকবাল আপনি আরও লিখেছেন, ইজ জাকাত রিসিভার নিডস টু হ্যাভ মানি below nisab level, that is 7.5 body gold. Is it need to inform that I give this money from zakat to zakat receiver? If we don't want to take zakat after that, what can I do? Can I give Islamic books like Quran, Hadith, other Islamic books for Islamic study as zakat in madrasa or mosque? তা দিতে পারবেন আপনি, যদি জাকাত আপনি মনে করেন যে না এগুলো কিছু বুক, ইসলামিক বুক যদি তাদেরকে কিনে দেওয়া হয়, তাদের সাথে আলাপ করে আপনি মানে জাকাত হিসেবে সেটাও আদায় করতে পারবেন, এটি আপনার জন্য জায়েজ রয়েছে। যাকে জাকাত দেবেন তাকে তো এটা বলা তো বোধ শর্ত নয়, যেটা জাকাতের টাকা দিচ্ছে আপনাকে, এটা তো বলার তো শর্ত না। না, এটি শর্ত নয় যে মানে একেবারে বলতেই হবে যে জাকাতের টাকা দিচ্ছি, কিন্তু যদি বলে দেন তাহলেও মানে ভালো, উত্তম। হয়তো হতে পারে যে সে ব্যক্তি জাকাত নেবে না, এটাও হতে পারে। জি, তবে এটা বলাটা শর্ত নয়। আরেকটি বিষয় তো শুরুতে লিখেছেন যে জাকাত তারাই কি পাবেন যাদের নিসাব পরিমাণ 7.5 ভরি গোল্ডের নিচে যাদের সম্পদ। না, মানে নিসাব পরিমাণ সম্পদ যাদের নেই তারা জাকাত পাওয়ার অধিকারী, মানে জাকাত পেতে পারে, তারাই পাবেন, ব্যাপারটা এমন নয়। কথা দুটার মধ্যে পার্থক্য রয়েছে। মানে এরা জাকাত পাওয়ার মতো মানে তাদের অধিকার আছে, বাকি সবাই তো আর জাকাত পাবে না। মানে এর মধ্যে আরও অনেক লোক আছে যাদের কিছুই নেই, নিঃস্ব লোক রয়েছে। সেক্ষেত্রে উত্তম হচ্ছে জাকাত দাতার যিনি জাকাত দেবেন এমন ব্যক্তিকে দেয়া যারা সবচেয়ে বেশি নিডি, সবচেয়ে বেশি প্রয়োজন আছে, অনেক বেশি প্রয়োজন রয়েছে,
এবং যারা আসলেই মানে সমাজ জীবনযাপন করার জন্য মানবেতর জীবনযাপন করে যাচ্ছে তাদেরকে দেবেন, সেটা খেয়াল রাখতে হবে। আমাদের বিশেষ করে আমাদের সমাজের মধ্যে জাকাতের অধিকারীর সংখ্যা অনেক অনেক। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন SG রহিম খুলনা থেকে। লিখেছেন, মুক্তাদিগণ জামাতে সূরা ফাতিহা পড়বে কি? হাদিস নম্বর কত? মুক্তাদি জামাতে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বেন। সহিহ বুখারী কিতাবুস সালাতটি দেখে নেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে উল্লেখ করেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার সালাতই হলো না। হাদিস নম্বরটি এই মুহূর্তে আমি মুখস্থ বলতে পারলাম না, দুঃখিত। ভাই আপনি আরও লিখেছেন, শুক্রবারে জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত নামাজ পড়েছেন? আমরা শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে জুমা এভাবে পড়েছেন। এরপর আপনি একটি বর্ণনা দিয়েছেন, মসজিদে পা রেখেই দোয়া পড়েছেন, তারপর সালাম দিয়ে মসজিদে প্রবেশ করেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েছেন এবং সেখানে বসে গিয়ে দোয়া দরুদ পড়েছেন, এরপর খুতবা দিয়েছেন। ফরজ 2 রাকাতের আগে কোনো সুন্নত পড়েননি। জুমার 2 রাকাত ফরজের পরে 2+2 4 রাকাত সুন্নত পড়েছেন। এই 4 রাকাত সুন্নত ছাড়া জুমার নামাজে আর কোনো সুন্নত আছে কি? অনেকে জুমার ফরজ 2 রাকাত নামাজের আগে 4 রাকাত কাবলাল জুম্মা পড়েন, এটা কি ঠিক? দয়া করে হাদিস নাম্বার বলবেন। সুন্দর বলেছেন, মানে হাদিস নাম্বার আমরা বলতে পারবো না, আমাদের মুখস্থ নেই। বাকি মানে হাদিসের কিতাবগুলো আমাদের পড়া রয়েছে, নাম্বার মুখস্থ করার মতো সেই সময় আমাদের হাতে ছিল না। এরা শুধুমাত্র কয়েকটা জিনিস সম্পর্কে যারা গবেষণা করেন তারাই শুধুমাত্র কয়েকটা নাম্বার মুখস্থ করে রাখেন। অসংখ্য হাদিসের মধ্যে তো নাম্বার মুখস্থ করে, আর হাদিসের নাম্বারগুলো মূলত পরবর্তী সময় দেওয়া হয়েছে। যেটি বলছিলাম সেটা হলো, হ্যাঁ আপনি যেটি বলেছেন সেটাই পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের পরে 4 রাকাত পড়তে নির্দেশ দিয়েছেন। সাল্লু বাদাল জুমাআতি আরবাআন, জুমার সালাতে প্রথম 4 রাকাত পড়ো, 2 রাকাত করে 4 রাকাত পড়া, এটা সুন্নাহ। বাকি এর আগে 4 রাকাত যে সুন্নাহর কথাটি বলা হয় থাকে, যেটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে নাসাই এর বর্ণনা এবং বাইহাকী এর বর্ণনার কথা উল্লেখ করা হয় থাকে, এটি সনদের দিক থেকে দুর্বল, গ্রহণযোগ্য সনদ নয় হাদিসের। সুতরাং বিশুদ্ধ বক্তব্য হচ্ছে জুমার সালাতের পরে 2 রাকাত করে 4 রাকাত পড়াটাই হচ্ছে সুন্নাহ। যদি কেউ ইচ্ছা করেন তিনি 2 রাকাতও পড়তে পারবেন। এই রেওয়ায়তটুকু হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে সাব্যস্ত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার রেওয়ায়তের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন উম্মে তহা কুয়েত থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসার একজন নিয়মিত দর্শক। অনুষ্ঠানটি যখন দেখি তখন আমার পরিবারের সকলেই উপস্থিত থাকে। অনুষ্ঠানের বিরতিতে এমন কিছু বিজ্ঞাপন প্রচারিত হয় যা সন্তানদের সামনে বিব্রত বোধ করি। তাই এ ব্যাপারে আমার পরামর্শ হলো, যেহেতু এটি একটি ইসলামিক প্রোগ্রাম, সেহেতু মেয়েদের অঙ্গভঙ্গিমা বর্জিত কোনো বিজ্ঞাপন দিয়ে অনুষ্ঠান প্রচার করা যায় কি না, যেমন বিভিন্ন ইসলামী ব্যাংক বা ইসলামী সংস্থা বা প্রতিষ্ঠানের সৌজন্যে এই প্রোগ্রামটি চালানো যায় কি না, সে ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি একটি পরামর্শ দিয়েছেন, পরামর্শটি সুন্দর। আসলে বিজ্ঞাপন যখন আমরা দেখি তার আগে কয়েকটি পর্যায়ে কাজ হয়। যারা কোম্পানি বা পণ্যের মালিক তারা সিদ্ধান্ত নেন এবং তারা নির্মাণের জন্য নির্মাণ প্রতিষ্ঠানকে দেন এবং সেই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের যারা বিজ্ঞাপন সংগ্রাহক তারা সংগ্রহ করেন। এই পর্যায়গুলি অতিক্রম করার পরে একটি টেলিভিশনে এসে যায়। তাহলে এখানে দেখা যায় যে রোডম্যাপটি, সেখানে অনেকেরই দায়িত্ব আছে। যে সমস্ত কোম্পানিগুলো বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নেন তাদের দায়িত্ব আছে, যারা বিজ্ঞাপন নির্মাণ করেন তাদের দায়িত্ব আছে, এবং যারা বিজ্ঞাপন সংগ্রহ করেন তাদের দায়িত্ব আছে, এবং সবশেষে এসে যায় টেলিভিশন কর্তৃপক্ষের কাছে। তো আপনি যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছেন আমরা তো এটি পরে জানালাম। আশা করি যারা সংশ্লিষ্ট আছেন তারা এই ব্যাপারে তাদের ভূমিকা পালন করবেন। আমরা কি আর কিছু বলতে পারি? না, আমার মনে হয় যথেষ্ট হয়েছে। বিজ্ঞাপনের বিষয়টি মূলত মানে প্রোগ্রামের সরাসরি নিয়ন্ত্রণ নয়, সেটি অনেকগুলো ডিপার্টমেন্টের সাথে জড়িত। তবে দৃষ্টি আকর্ষণ হয়েছে, কর্তৃপক্ষ এই বিষয় বিবেচনা করার জন্য আমরা অনুরোধ করব। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমি একজন আলেমের কাছে শুনেছি যে পবিত্র কোরআন শরীফের প্রতিটি সূরার বড় বড় ভলিউমের আলাদা আলাদা তাফসির রয়েছে।
এ কথা কি সত্য? আমি এখন যে কোরআনখানা পড়ি তার নাম তফসিরে মারিফুল কোরআন, অনুবাদ ও সংক্ষিপ্ত তফসির। এতে বোঝা যায় যে পূর্ণাঙ্গ তফসির অনেক বড়। আপনাদের মাধ্যমে এনটিভির জন্য আমার দোয়া ও অনুরোধ, তারা যেন অদূর ভবিষ্যতে একটি চ্যানেল চালু করতে পারেন শুধুমাত্র বাংলায় ইসলামী শিক্ষার জন্য, এবং সে চ্যানেলটি ধরন হবে ঠিক এখন আপনারা যেভাবে অনুষ্ঠান পরিচালনা করে থাকেন এরকম। আমি যেসব ইসলামী অনুষ্ঠান দেখি তার একটাও আপনাদের অনুষ্ঠানগুলির মতো এমন প্রাঞ্জল ও আগ্রহ উদ্দীপক নয়। তাছাড়া বাংলা পিস টিভি নর্থ আমেরিকায় অধিকাংশ সময়ই দেখা যায় না। বোন, আপনি তো বিদেশ থেকে ইমেলটি পাঠিয়েছেন, আপনার উপলব্ধিকে আমরা স্বাগত জানাই। আপনি এনটিভি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন তারা যেন আরেকটি চ্যানেল চালু করেন শুধুমাত্র ইসলামী শিক্ষা প্রসঙ্গে, এবং সেখানে যেন আমরা যে ধারায় প্রোগ্রাম করছি সেগুলি যেন সম্প্রচার হয়। আরও একটি চ্যানেল চালু করার হয়তো কর্তৃপক্ষ আপনার এই আহ্বান শুনতে পাবেন, এবং তাদের সামর্থ্য হলে, তাদের সিদ্ধান্ত হলে সেটা পরবর্তী পর্যায়ে দেখা যাবে। আপাতত আমরা আমাদের এই সময়ের পরিসরে চেষ্টা করছি ইসলামের সঠিক বিষয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আমির হোসেন মিজান, ময়মনসিংহ থেকে। আপনি লিখেছেন, ইমাম যখন সূরা ফাতিহা ও অন্যান্য কিরাত পড়েন তখন কি মুক্তাদিরকেও সূরা ফাতিহা পড়তে হবে নাকি শুধু শুনতে হবে? আমি কোরআন মজিদে পেয়েছি যে যখন কোরআন পড়া হয় তখন মনোযোগ দিয়ে শোনো ও নিশ্চুপ থাকো। আবার যখন ইমাম মনে মনে নিঃশব্দে কিরাত পড়েন তখন মুক্তাদি কি কিছু পড়তে হবে নাকি নিশ্চুপ থাকতে হবে? যদি পড়তে হয় তাহলে উভয় ক্ষেত্রে কতটুকু পড়তে হবে? ধন্যবাদ। এই মাসালাটি অনেক দীর্ঘ, অনেক বিতর্কিত, অনেক আলোচ্য বিষয়। কিন্তু সর্বশেষ যখন সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদকে বিষয়ে মাসালা জিজ্ঞেস করা হলো, তখন তারা সমস্ত মাসালাকে, সমস্ত ওলামায়ে কেরামের বক্তব্যকে একসাথ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে একসাথ করে, কোরআনের নির্দেশনাকে একসাথ করে সর্বশেষ যে ফয়সালা দিয়েছেন সেটি হচ্ছে যে প্রকাশ্য মানে জোরে বা গোপনে যে কিরাত পড়া হয় তাকে, মানে সরবে অথবা একেবারে নীরবে যে কিরাত পড়া হয় তাকে প্রত্যেক সালাতের মধ্যেই সূরা ফাতিহা পড়বে, এবং সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে মূলত বিধান। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে সূরা ফাতিহাকে বিশেষভাবে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, এবং সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যে পড়ল না তার সালাতই হলো না। তাই সূরা ফাতিহা মানে এটি কমন নির্দেশনার বাইরে, মানে কমন নির্দেশনা হচ্ছে কোরআন যখন কোনো তেলাওয়াত করবে কেউ, তাহলে কোরআন শোনাটাই হচ্ছে কমন নির্দেশনা। বাকি সূরা ফাতিহাকে এখান থেকে কমন নির্দেশনা খাস করা হয়েছে, বিশেষ, এটাকে বলা হয় থাকে দলিল খুসুস, মানে বিশেষ দলিল এর জন্য রয়েছে। তাই এই বিশেষ দলিলের কারণে সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে বিধান। সূরা ফাতিহা পড়ব, এবং পড়ার মাঝে মূলত ইখতিলাফ থেকে বের হওয়ার সুযোগ, অন্যথায় ইখতিলাফ থেকে বের হওয়া যাবে না। মানে আপনি এই ইখতিলাফের মধ্যে থেকে যাবেন যে আপনার সালাত হবে কি হবে না, এবং অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত অনুযায়ী আপনার সালাতই হবে না। সুতরাং আপনি এই ইখতিলাফে যাওয়ার দরকার নেই। ইখতিলাফ থেকে বের হওয়ার পদ্ধতি হচ্ছে একটাই, সেটা হলো আপনি সূরা ফাতিহা পড়লেই আপনি এই ইখতিলাফ থেকে বের হতে পারবেন, এবং আপনি কনফার্ম হলে, নিশ্চিত হলেন যে হ্যাঁ আমার সালাত হবে যেহেতু আমি সূরা ফাতিহা পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন যে সালাত হবে না, তার সালাতই না, সেখানে আপনি নিশ্চিত হতে পারবেন যে না, আমি সূরা ফাতিহা পড়ার কারণে আমার সালাত হবে ইনশাআল্লাহ। তাই সূরা ফাতিহা পড়াই হচ্ছে মূলত বিধান, এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে নির্দেশনা। শুধু সূরা ফাতিহা আমরা পড়ব, অন্য কোন কিরাত বা সূরা পড়ার বিষয় সেটা এরকম নয়, কোনো হাদিস সাব্যস্ত হয়নি বা দলিল আসেনি। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা নামাজ শুদ্ধভাবে পড়ার চেষ্টা করি। এই প্রচেষ্টার প্রথম শর্তই হবে নামাজ সম্পর্কে জানা। আসুন সঠিকভাবে নামাজ পড়ার প্রয়োজনে আমরা এই জন্য কিছু সময় প্রতিদিন বরাদ্দ করি, তাহলে আমাদের প্রশ্ন কমে যাবে, আমাদের জ্ঞানের পরিসর ইনশাল্লাহ বাড়বে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com।
দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরা।